2022 সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে ফুটবল দুনিয়াকে তাক লাগিয়েছিল মরক্কো। সেই ম্যাজিক দেখা গেল ফিফা অনূর্ধ্ব বিশ্বকাপেও। আফ্রিকার এই দলটি আবারও পৌঁছে গেল সেমিফাইনালে। 2005 সালের পর দ্বিতীয়বার এ যেন ফুটবলে এক নতুন বিপ্লব মরক্কোর। চিলির রানকাগুয়ায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ ছিল শক্তিশালী যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকেই আক্রমণে দাপট দেখায় যুক্তরাষ্ট্র। খেলার 73% বল দখলে রেখে একের পর এক শটেও ভাঙতে পারেনি মরক্কোর ডিফেন্স। খেলার 31তম মিনিটে ম্যাচের প্রথম ধাক্কা দেয় মরক্কো। মোহাম্মদ ওয়াহবির তত্ত্বাবধানে ফুয়াদ জাহুয়ানির জোরালো শটে মার্কিন গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠায়। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় মরক্কো। তবে বিরতির ঠিক আগে পেনাল্টির দেখা পায় যুক্তরাষ্ট্র। কোল ক্যাম্বেল শান্তভাবে বল জালে পাঠালে সমতায় ফিরে আসে তারা। বিরতির বাঁশি বাজার আগেই খেলায় জমে ওঠে রোমাঞ্চকর মুহূর্ত। দ্বিতীয়ার্ধেও মরক্কোকে চাপে রাখে যুক্তরাষ্ট্র, কিন্তু 67 মিনিটে এসে খেলার বাঁক ঘুরে যায়। ইয়াসির জাবিরির শট ডিফেন্ডার জোশুয়া উইন্ডারের পায়ে লেগে ঢুকে যায় নিজেদের জালে। এই আত্মঘাতী গোলে 2-1 ব্যবধানে মরক্কো আবারও এগিয়ে যায়। খেলার শেষের দিকে যুক্তরাষ্ট্রের ব্যাকলাইনে গোলরক্ষক আর মিডফিল্ডারের ভুল বোঝাবুঝিতে সুযোগ লুফে নেন ইলিয়াস বুমাজ সাউদি। ইয়াসিনের শান্ত শটের মাথায় 3-1 গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আফ্রিকার দলটি। এই জয় সেমিফাইনালে উঠে গেল মরক্কো। অন্যদিকে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা আর কলম্বিয়া। সেমিতে টিকে ফাইনালে উঠতে পারলেই মরক্কো লিখবে ফুটবলের নতুন রূপকথা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।